الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وجاء في الحديث النبوي الشريف عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول نظر الله امرا سمع منا شيئا فبلغه كما سمع فرب مبلغ أو عام سامع رواه الترمذي وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আজকের এই পবিত্রতম জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা হৃদয়টাকে উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা দাওয়াত ইলাল্লাহর উপরে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে পাঠিয়েছেনই মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, মানবতার কল্যাণের জন্য। মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সে দায়িত্বটি দিয়েই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ,
উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা কি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত। তোমাদের কাজ কি? তোমাদেরকে বানানো হয়েছে মানুষের কল্যাণে, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। কি করবে তোমরা? তু'মিনুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে, বারণ করবে, ফিরিয়ে রাখবে। সেজন্য সামাজিকভাবে, পারিবারিকভাবে যদি আমরা এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজগুলো বাড়াতে পারি, করতে পারি, দাওয়াত ইলাল্লাহর কাজগুলো করতে পারি, এই পরিবার থেকেই তো সমাজ, সমাজ থেকেই তো একটি দেশ, তাই না? সুতরাং যদি আমরা পরিবার থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের সারা দেশটা আমরু বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের মাধ্যমে সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজ গড়েছিলেন সেই সমাজ আবার গড়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে আজকে সূরাত ফুসসিলাত এর 33, 34, 35 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। বিশদ আলোচনা করার সুযোগ নেই, এটার উপরে বিস্তারিত আলোচনা করতে হলে কয়েক ঘন্টা সময় প্রয়োজন, কিন্তু সংক্ষেপে আলোচনা করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। সুতরাং এই দাওয়াত শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে আর নেদা, মানে ডাকা, আহ্বান করা, ডাকা বা আহ্বান করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আমাকে কেউ ডাকলে তার ডাকে কি দেই? সাড়া দেই। এর পারিভাষিক সংজ্ঞায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাআলা মাজমুল ফাতোয়া গ্রন্থের মধ্যে বলেছেন, আদ-দাওয়াতু ইলাল্লাহি আদ-দাওয়াতু ইলাল ঈমান। দাওয়াত ইলাল্লাহর মানে হলো দাওয়াত ইলাল ঈমান, ঈমানের দিকে মানুষকে আহ্বান করা। দাওয়াত ইলাল্লাহ মানে কি? দাওয়াত ইলাল ঈমান বিহি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমানের দাওয়াত করা, মানুষকে আহ্বান জানানো। ওয়া মা জাআত বিহি রাসূলুহু বিতাসদীকিহিম ফিমা উখবিরু বিহি ওয়া তাআতিহিম ফিমা উমিরু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, অর্থাৎ কোরআন, এটিকে সত্যায়ন করা। কোরআনে যে সংবাদ দেওয়া হয়েছে, কোরআন যে বক্তব্য এসেছে, সেটার উপরে বিশ্বাস স্থাপন করা, এটাকে সত্যায়ন করা, মেনে নেয়া, এবং ওয়া তাআতিহিম ফিমা উমিরু, এবং তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা কি পালন করা, তার আনুগত্য করা। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা, মানুষকে এর পথে আহ্বান করা, এটি হচ্ছে কি? দাওয়াত। এরপরে শায়খ খিজির হোসাইন আদ-দাওয়াত ইলাল ইসলাহ গ্রন্থের মধ্যে বলেছেন, দাওয়াত ইলাল্লাহ হচ্ছে হিসুন নাসি আলাল খায়রি ওয়াল হুদা, মানুষকে কল্যাণ এবং হেদায়েতের পথে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। কল্যাণের পথে, হেদায়েতের পথে কি করা? উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। আর কি? ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, এবং মানুষকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। কি জন্য? লিয়াফুযু বিসাআদাতিল আজিল ওয়াল আজিল, যাতে মানুষ পার্থিব এবং পরকাল উভয় জগতে সফলতা অর্জন করতে পারে। কারণ পরকালে সফলতা অর্জন করতে হলে কাজ করতে হবে কোথায়? এই পার্থিব জীবনে। সুতরাং এই দাওয়াত ইলাল্লাহর উদ্দেশ্য হলো, যিনি দায়ী এবং মাদুউ দুজনের উদ্দেশ্য একটি, সেটি কি? আমরা যেন এই পার্থিব জীবনে এবং পরকাল উভয় জগতে সফলতা অর্জন করতে পারি, আল্লাহর মুআখাযা থেকে যেন আমরা বাঁচতে পারি, কঠিন আযাব থেকে যেন আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি, সেই প্রচেষ্টার জন্যই কি এই দাওয়াত ইলাল্লাহর কাজ আমাদের সকলকে করতে হবে। আমরা আজকে পঠিত আয়াত থেকে দাওয়াত ইলাল্লাহর গুরুত্ব বুঝতে পারি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। যে মানুষকে আল্লাহর পথে ডাকে, এর চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? তার মানে সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা হলো মানুষকে আল্লাহর পথে ডাকা, আল্লাহর পথে আহ্বান করা, ভালোর পথে, কল্যাণের পথে, হেদায়েতের পথে, সততার পথে, নিষ্ঠার পথে, ন্যায়পরায়ণতার পথে, ইনফাক ফি সাবিলিল্লাহর পথে মানুষকে আহ্বান করা। এর চেয়ে উত্তম আর কোনো কথা হতে পারে না।
এরপর হচ্ছে এই দাওয়াতি কাজ, এটি মূলত নবুয়তি কাজ। এটা কার কাজ? নবী রাসূলদেরকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে কি করেছেন? আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন। এবং নবী রাসূলরা চলে যাওয়ার পরে সেই দায়িত্ব কাদের উপরে? উম্মতে মুহাম্মাদের উপরে বর্তিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি তোমাকে পাঠিয়েছি মানুষের কাছে সামনে সাক্ষী হিসেবে পাঠিয়েছি। তুই প্রত্যক্ষ করবে, দেখবে মানুষের তার কর্মকাণ্ডগুলো তোমরা কি করবে? প্রত্যক্ষ করবে, দেখবে। এরপরে তাদেরকে সুসংবাদ দিবে, ভীতি প্রদর্শন করবে। তাদের কর্মকাণ্ড দেখবে, তাদেরকে সুসংবাদ দিবে, ভীতি প্রদর্শন করবে। অর্থাৎ সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ভালো কাজের জন্য সুসংবাদ দান করবে, খারাপ কাজের জন্য ভীতি প্রদর্শন করবে। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য তুমি প্রত্যক্ষ সাক্ষী। তোমাকে কিয়ামতের দিন তাদের সকলের উপরে সাক্ষী হিসেবে কি করা হবে? উপস্থাপন করা হবে। আর কি? ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহর অনুমতি করবে তুমি তাদেরকে আল্লাহর পথে, দিনের পথে, সত্যের পথে আহ্বানকারী। ওয়াসিরাজাম মুনীরা, এবং তুমি একটি প্রদীপ্ত, প্রজ্বলিত একটি তুমি কি? বাতি। সিরাজাম মুনীরা, যা থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের আলো লাভ করতে পারবে। তোমার থেকে কোটি কোটি মানুষ হেদায়েতের আলো লাভ করতে তুমি এমন একটি চেরাগ, এমন একটি বাতি, প্রজ্বলিত বাতি, যা থেকে কোটি কোটি অন্ধকার মানুষগুলো তারা কি করবে? আলোর সন্ধান লাভ করতে পারবে। সুতরাং এই দাওয়াতি কাজ, এটা কি? নবুয়তি কাজ। দাওয়াতি কাজটা কি? নবুয়তি কাজ। এরপর হচ্ছে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দাওয়াতি কাজ করবে মূলত এরাই হলো সফল কাম। এরাই কি? সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকতেই হবে, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ, এমন একটা দল কি থাকতেই হবে, যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর পথে, কল্যাণের পথে, সত্যের পথে আহ্বান করবে। এমন একটা গ্রুপ সব সময় তোমাদের মধ্যে কি থাকতেই হবে। এটা থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই, এটা বন্ধ করার কোনো সুযোগ নেই, এটা কন্টিনিউ থাকতেই হবে। কি করবে তারা? ওয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং মানুষকে কি করবে? অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজ যারা করবে তারাই সফল কাম। পার্থিব জীবনেও সফল কাম, পরকালেও কি সফল কাম। যারা দাওয়াত ইলাল্লাহর কাজ করবে, দাঈ ইলাল্লাহর কাজ করবে, মানুষকে ভালোর পথে ডাকবে, আহ্বান করবে, এরাই মূলত সফল কাম। এরপরে আল্লাহ বলেছেন, দেখুন, যারা দাওয়াত ইলাল্লাহর কাজ করবে, দাঈ ইলাল্লাহর পথে থাকবে, এরা সকল ক্ষতি থেকে মুক্ত। সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু এরা ক্ষতি থেকে মুক্ত। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, সময়ের কসম, সময়ের কসম, প্রত্যেকটা মুহূর্ত হলো সময়। আসর কোনটা? এখন। আসর মানে হলো এখন। এখন যে সময়টা, এটা হলো আসর। কারণ মানুষ কাজ করে কখন? মানুষ কাজ করে কখন? এখন। 1 ঘন্টা পরেও করতে পারে না, আগেও পরে করতে পারে না। কখন করে? মানুষ কাজ করে এখন। এই এখন সময়টা হলো আসর। প্রত্যেকটা মুহূর্ত হলো এখন, এটা হলো আসর। এই সময়ের কসম করে আল্লাহ বলছে যে প্রত্যেকটা মুহূর্তে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা 4টি কাজ করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে, ক্ষতির মধ্যে নয়। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করছে, ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের দাওয়াত দেয়, হকের নসিহত করে, হকের উপদেশ দেয়, হক পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং হকের পথে কথা বললে বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? আছে। বিপদ মুসিবত আসবে, বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, তখন কি লাগবে? ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে সবরের উপদেশ দেয়, সবরের নসিহত করে, এবং নিজে সবর করে। এরা যারা করে, এই 4টি কাজ যারা করবে, তারাই কি ক্ষতি থেকে বেঁচে থাকবে। এগুলোই কি দাওয়াতি কাজ, এগুলোই কি দাওয়াতি কাজ। তার মানে দায়ী আল্লাহ যারা, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে, ক্ষতি থেকে তারা বেঁচে যাবে। এরপরে আমরা আসি, আমরা এই আয়াতটি একটু পরে আল্লাহ কি বলছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, এরপর ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ভালো কাজ করে। শুধুমাত্র সে অপরকে ভালো কাজ করার জন্য উপদেশ দেবে, নিজে করবে না তা নয়। নিজে মানুষকে ভালো কাজ করতে বলে, ও আমিলা সালিহা, এবং নিজেও ভালো কাজ করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে খুব ভালো ভালো কাজের জন্য বলো, আর নিজেরা ভুলে যাও, নিজেরা করো না। আল্লাহ তাদের কি করছেন? তিরস্কার করছেন। মানুষকে ভালো কাজের কথা বলো, নিজেরা করো না। অপরকে ভালো কাজ করতে বলো, কিন্তু নিজেরা ভালো কাজ করো না। ওয়ান্তুম তাতলুনাল কিতাব, আর তোমরা কিতাবও পড়ো, আফালা তাকিলুন, সেখান থেকে কিছু উপলব্ধি করতে পারো না। সুতরাং দায়ীর জন্য আর কি, তিনি যে উপদেশগুলো মানুষকে দিবেন, তিনি নিজের জীবন সেটি বাস্তবায়ন করবেন। মানুষকে যে দাওয়াত দিবেন, নিজের জীবন সেটি বাস্তবায়ন করবেন। তিনি দাওয়াতের সাক্ষী হবেন। কি হবেন? দাওয়াতের সাক্ষী হবেন। আমি যে দাওয়াত মানুষকে দিচ্ছি, আমি সেই কাজ করছি। এরপর হচ্ছে দায়ীর কথা এবং কাজে মিল থাকা। দায়ের কথা এবং কাজে মিল থাকা, এটার সাথে প্রায় সমর্থকই, যেটি আল্লাহ সূরা সাফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সূরা সাফের মধ্যে আল্লাহ বলছেন, হে মুমিনরা, এমন কথা কেন বলো যেটা নিজে করো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা কেন বলো যেটা নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা খুবই অপছন্দের, গোস্সার, রাগের, যে তোমরা এমন কথা বলো যেটা তুমি করো না। মানুষকে সুন্দর সুন্দর কথা বলো, কিন্তু নিজেরা পালন করো না। এরকমের আমাদের নেতা নেত্রীদের অনেক রয়েছে, চমৎকার চমৎকার উপদেশ দেন, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন কি করেন না। অনেকে রয়েছেন এরকম। কথা বুঝতে পেরেছেন? কোথাও একজন সন্ত্রাসী থাকতে পারবে না, যা আছে সব আমার আসলের নিচে আসে। কোথাও কোনো সন্ত্রাসী থাকলে কি বাটি চালান দিয়ে চিরুনি অভিযান করে বের করে হবে, কিন্তু যা আছে সব কি আমার আসলের নিচে আসে, সেখানে তোমরা নিরাপদ। আমরা যারা সুন্দর সুন্দর কথা বলি সমাজে, অনেক অন্যায়ের সাথে তারাই জড়িত, অনেক অপরাধের সাথে তারাই জড়িত। সুতরাং এটি আল্লাহর কাছে খুব গোস্সার, রাগের কারণ, যে মানুষ এমন কথা বলে যেটা সে করে না। সুতরাং আমরা চেষ্টা করব যে ভালো কথাগুলো মানুষকে বলবো, নিজেদের জীবনে সেগুলো আমল করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে দায়ীর জন্য যে ইম্পর্টেন্ট বিষয়, পরবর্তী আল্লাহ যে বক্তব্যটি দিয়েছেন, যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান, যে তোমরা
ভালো এবং মন্দকে মিলিয়ে ফেলো না, ভালো এবং মন্দকে কি করো না, মিলিয়ে ফেলো না। আর ইদফা বিল্লাতি হিয়া আহসান, বরং খারাপের জবাবটা তোমরা ভালো দিয়ে দাও। খারাপের জবাবটা কি করো, ভালো দিয়ে দাও। সমাজে অনেক মানুষ অন্যায় অপরাধ করবে, তাদেরকে আগে ভালোভাবে পজিটিভ ভাবে কি তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করতে হবে, নেগেটিভ ভাবে নয়। সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার আত্মীয়, সে আমাদের সমাজের একজন মানুষ, তার প্রতি তার হিতাকাঙ্ক্ষী হয়ে তাকে ভালোবেসে তারপরে তাকে অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। তার মানে হলো দায়ীর আচরণ, আচার ব্যবহার এটি সুন্দর হতে হবে, তার মধ্যে নমনীয়তা থাকতে হবে, তার মধ্যে পরোপকার এবং অন্যের প্রতি হিতাকাঙ্ক্ষী মনোভাব তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। তা না হলে তার কথায় তাসির হবে না, মানুষ তার কথায় আকৃষ্ট হবে না। রাগ করে ঝামটা মেরে ধমক দিয়ে কথা বললে মানুষ কি আন্তরিকতার সাথে গ্রহণ করবে না। এই জন্য দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলেছেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠস্বরকে তুমি নিম্নগামী করো, তোমার কণ্ঠস্বরকে কি করো, নিম্নগামী করো। চিৎকার করে চিল্লাচিল্লি করে কথা বলো না। কেউ অন্যায় করলেও সেখানে যে ধমকাইয়া চিল্লাচিল্লিয়ে রাগারাগি করে এটা না, বরং তাকে সুন্দরভাবে কি করো, বুঝিয়ে বলার চেষ্টা করো। এরপর হচ্ছে অশ্লীল অশোভন বা অনর্থক কথা বলা যাবে না। দায়ী প্রত্যেকটা কথা বলতে হবে হিসাব করে, দায়ীকে কথা বলতে হবে কি হিসাব করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, ইন্না মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি, যে ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম হলো অনর্থক কাজ ত্যাগ করা। অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক আচরণ সব কি করা, পরিত্যাগ করা। যেটা না বললেই হয় সেটা কেন বলবো আমি, যেটা বলার প্রয়োজন নাই সেটা কেন বলবো, যেটা করার প্রয়োজন নাই সেটা কেন করব। এমনকি হাদিস বলেছে তাকওয়ার একটা পর্যায় হলো এই, যে কাজটি করলে সমস্যা নাই কিন্তু সমস্যা হতে পারে, এই ভয়ে সেই কাজটাকে কি করা, পরিত্যাগ করা। এখন সমস্যা নাই কিন্তু এটা সমস্যা হতে পারে, এই ভয়ে সেই কাজটাকে কি করা, পরিত্যাগ করা। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা মাঝে মাঝে খুব অবাক বিস্ময়ে আমরা অবলোকন করি যে আমাদের অনেক দায়ী ভাইয়েরা খুব অযাচিত বক্তব্য কথা তারা তাদের কথার মধ্যে বলে ফেলেন। অন্য দায়ীকে নিয়ে এমন কথা বলেন যেটা শোভনীয় নয়, তাই না? কাউকে কাফের, কাউকে তক্তা, কাউকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমরা বলে ফেলি। এটা কিছুতেই বলা সমীচীন নয়। এই আচরণগুলো একজন দায়ীর জন্য সুন্দর নয়, বরং একজন দায়ী সবসময় হিকমাত এবং সদুপদেশমূলক কি করবে, কথা বলবে, হিকমতপূর্ণ কথা বলবে। যেটি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহর মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো, তোমার রবের পথে মানুষকে ডাকো বিল হিকমা, হিকমতের সাথে। অর্থাৎ যাকে যেভাবে ডাকা উচিত। হিকমতটা কি, যাকে যেভাবে ডাকা উচিত। তোমার সন্তানকে যেভাবে উপদেশ দেওয়া দরকার তুমি সেই ভাষায় কি তোমার বাবাকে উপদেশ দিবে? বাবাও বিপথে থাকতে পারে, সন্তানকে তুমি যেই ভাষায় ডাকবে বাবাকে সেই ভাষায় নয়, ছাত্রকে যেই ল্যাঙ্গুয়েজে পড়বে শিক্ষককে সেই ভাষায় নয়। তার মানে হলো মানুষ বুঝে তার স্তর, তার অবস্থান, তার বয়স সবকিছু হিকমত সহকারে কি করবে, দাওয়াতি কাজ করতে হবে। যেখানে যেই কথাটা বলা প্রয়োজন, হতে পারে আপনার বয়সে ছোট কিন্তু সে আপনার অফিসের বস, তার সাথে কথা বলতেও আপনাকে সেভাবে, ঠিক কিনা? আবার
হতে পারে সে আপনার চেয়ে বয়সে বড়, কিন্তু আপনার অধীনস্থ, তার সাথে আপনি কথা বলবেন সেভাবে। এই প্রত্যেকটা অবস্থা বিবেচনা করে কথা বলা হলো হিকমত। এরপর হলো আল মাউইজাতিল হাসানাহ, উত্তম উপদেশের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর যুক্তিপূর্ণ কথার মাধ্যমে তাদেরকে কি করতে হবে? তার ভুলটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, কথা বলতে গেলে, তার কথার উত্তর দিতে গেলে তোমার তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু তর্ক বিতর্ক যেন ঝগড়ায় রূপান্তরিত না হয়ে যায়। জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ঝগড়াও যদি করো, তোমরা বিতর্ক যদি করো, সেটা উত্তম ভাষায় উত্তম কথার মধ্যে বিতর্ক করো, কোরআন এবং সুন্নাহর যুক্তির নিরিখে তার সাথে বিতর্ক করো। গায়ের জোরে নয়, পদের জোরে নয়, শক্তির জোরে নয়, বরং কোরআন এবং সুন্নাহর যুক্তির আলোকে তুমি কি করো? তার সাথে বক্তব্য উপস্থাপন করো। অযথা চিল্লা চিল্লি করে পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। সুন্দরভাবে যুক্তিপূর্ণ কথার মাধ্যমে তাদের সাথে কথা বলো। এরপর হচ্ছে দাওয়াতের ধারাবাহিকতা থাকতে হবে। কি থাকতে হবে? ধারাবাহিকতা থাকতে হবে। যেমন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ফাকাল উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে প্রথম এই দাওয়াত দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ, ওয়ান্নি মুহাম্মাদুর রাসূল, এবং আমি আল্লাহ রাসূল, এই দাওয়াত প্রথমে দাও। বলছেন ফাইনুম আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি লাইলাতিন ইয়াওমিন ওয়া লাইলাতিন। যদি তারা এই শাহাদাতের এই দাওয়াতটা মেনে নেয়, ঈমানটা যদি তারা গ্রহণ করে, তারপর তাদেরকে দাওয়াত দাও কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত সালাত কি করেছেন? ফরজ করেছেন। এরপর বলেছেন ফাইনহুম আতাউ লিযালিক, যদি এটাও তারা মেনে নেয়, কি সালাতটাও তারা মেনে নিল, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতুন ফি আমওয়ালিহিম, এরপর তাদেরকে বলো যে আল্লাহ তোমাদের সম্পদে যাকাত ফরজ করেছেন। কারণ সম্পদটা মানুষ সহজে দিতে চায় না, জীবন দিতে রাজি কিন্তু সম্পদ দিতে রাজি না। তাহলে প্রথম দাওয়াত দাও কি? ঈমানের দাওয়াত। এরপর দাওয়াত দাও সালাতের দাওয়াত, তারপর দাওয়াত দাও কি? যাকাতের দাওয়াত। তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এরপরে তোমরা এটা গরিবদের থেকে আদায় করে, ধনীদের থেকে আদায় করে গরিবদের মধ্যে এটা বিতরণ করে দাও। তাহলে দেখুন এখানে কি একটি ধারাবাহিকতা রয়েছে, তাই না? আমি একজন মানুষকে দাওয়াত দিব, কোন পর্যায়ে সে আছে তাকে এখন কিসের দাওয়াত দিব, তাই না? এখন সে কোন পর্যায়ে আছে তাকে কিসের দাওয়াত দিবে? দাওয়াতের ধারাবাহিকতাও অবলম্বন আমাদের করতে হবে। এখন যে নামাজ পড়ে না, যে এখন রোজাই রাখে না, তারে যদি বলেন যে ভাই দাঁড়িয়ে রাখেন না কেন, দাঁড়িয়ে রাখার প্রশ্নটা তো কি আর পরের ব্যাপার, ঠিক না? আগে তাকে নামাজি করেন, তাই না? আগে তাকে মুসল্লি বানান, মসজিদে আসতে অভ্যস্ত হন। দাড়ি যদি মন থেকে না উঠে, তাহলে শুধু মুখে দাড়ি উঠলে কোনো লাভ হবে না তো, তাই না? এই জন্য দাওয়াতের ধারাবাহিকতাটা আমাদের কি মেনটেন করতে হবে। এরপর দেখুন এই দাওয়াতের ফলাফল বা উপকারিতার কথা আল্লাহ পরে আয়াতে বলেছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমরা যদি এই পদ্ধতি অবলম্বন করে দাওয়াতি কাজ করতে পারো, তাহলে তোমার চরম শত্রু পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলছেন? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমরা যদি সিস্টেম ফলো করে যদি কি করতে পারো, দাওয়াতি কাজ করতে পারো, তাহলে কেউ দাওয়াত প্রত্যাখ্যান করবে না, কেউ তোমার সাথে শত্রুতা করবে না, এই দাওয়াত দিতে গেলে কেউ তোমাকে মারতে আসবে না। তোমাকে কি করতে হবে? এই সিস্টেম পদ্ধতি অবলম্বন করে দাওয়াত দিতে হবে, দায়ের গুণাবলীগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তারপরে আল্লাহ বলছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমার চরম শত্রু পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন দায়ীর আমলের যে পরিমাণটা দেখে দায়ী নিজে অবাক হয়ে যাবে, বিপুল সওয়াবের অধিকারী হবে দায়ী।
যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কোনো দাওয়াতি কাজ করবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, সে তার আহ্বানে যে ব্যক্তি ভালো কাজ করবে তার সমান সওয়াব লাভ করবে, তাতে আমলকারীর সওয়াব একটুও কমবে না। এই জন্য হাদিস বলছে যে এই দায়ীরা তাদের আমল নামা দেখে নিজেরাই অবাক হবে যে আল্লাহ, এত আমল তো আমি করি নাই, এটা কার আমল নামা আমাকে দেওয়া হলো, আমি তো এত আমল করি নাই। তখন তাকে দেওয়া হবে যে হ্যাঁ, এগুলো সব তোমার আমল নামা, কারণ তুমি একজনকে কোরআন শিখিয়েছিলে, সে আরো 10 জনকে কোরআন শিখিয়েছে। আল্লাহু আকবার। তুমি একজনকে নামাজি বানিয়েছিলে, সে আরো 10 জনকে নামাজি বানিয়েছে। তুমি একজনকে অন্যায় অপরাধ থেকে বন্ধ করেছিলে, সে আরো 10 জনকে অন্যায় অপরাধ থেকে কি করেছে? বিরত রেখেছে। সুতরাং ওই একজনেরটাও পেয়েছে, ওই 10 জনেরটাও পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দাওয়াতি কাজের সওয়াবটা এটা গাণিতিক হারে না, জ্যামিতিক হারে বাড়তে থাকে। সুতরাং একে কি অবশ্যই আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যেটি আমি প্রথমে বলেছিলাম যে দায়ীরা হচ্ছে মূলত উম্মতের শ্রেষ্ঠ সন্তান। দায়ীরা কি? উম্মতের শ্রেষ্ঠ সন্তান। যদিও আমাদের দেশের নিকৃষ্ট সন্তানগুলো আমাদের শ্রেষ্ঠ সন্তানদের তালিকা করেছিল না? কিছুদিন আগে এদেশের ওলামায়ে কেরাম যারা ওয়াজ নসিহত করে তাদের তালিকা করেছিল না? করেছিল কেন? কোথায় তারা আছে? কোথায় তারা আছে? সমাজের সবচেয়ে নিকৃষ্ট সন্তানেরা শ্রেষ্ঠ সন্তানদের তালিকা করে তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করে, তাদেরকে বিভিন্নভাবে কালার করার চেষ্টা করে। অথচ আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলো উম্মতের শ্রেষ্ঠ সন্তান। তু'মিনুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। সময় আসবে, ভয়ের কোনো কারণ নেই। রাত যত গভীর হয়, সুবহে সাদেক তত কাছে আসে। সুতরাং দিনের কাজ সব অবস্থায় করে যেতে হবে। এরপর হচ্ছে দায়ীর চেহারা কিয়ামতের দিন অনেক উজ্জ্বল হয়ে যাবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করে দিবেন যে আমার কাছ থেকে কিছু শুনলো এবং ঠিক যেভাবে শুনেছে সেভাবেই অপরের কাছে কি করো, এটা পৌঁছে দিল। কোনো না বাড়িয়ে না কমিয়ে হুবহু আমার বক্তব্যটা, আমার কথাটা যে অন্যের কাছে পৌঁছে দিল, তার চেহারাকে আল্লাহ কি করবেন? উজ্জ্বল করে দিবেন। তার কারণ কখনো কখনো এই শ্রোতার চেয়ে যার কাছে পৌঁছেছে সে বেশি কার্যকর হতে পারে। যেমন আপনি হয়তো একটি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না, কিন্তু আপনার একজন ছাত্র সে এমন জায়গায় চলে গেছে, সে এটা বাস্তবায়ন করতে পারছে, কিন্তু আপনি তাকে উদ্বুদ্ধ করেছে, তাই না? এরকমের অনেক রয়েছে। সেই জন্য বলছে যে শ্রোতার চেয়েও তুমি যার কাছে পৌঁছলে সে এটার বেশি কার্যকর হতে পারে। সুতরাং আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করে দিবেন। এরপরে দেখুন পরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ের গুণাবলী উল্লেখ করেছেন যে আসলে এই কাজ করাটা এত সহজ না, এটা একটু কঠিন কাজ। এই কাজটা তারাই করতে পারে যে ইল্লাল্লাযীনা সাবারু, যাদের মধ্যে ধৈর্য আছে, ইস্তেকামত আছে। আপনি দাওয়াত দিতে গেলে আপনাকে গালিও দিতে পারে, আপনি দাওয়াতি কাজ করতে গেলে আপনাকে মারতেও পারে। ইতিপূর্বে এমন ঘটনা ঘটেনি? ঘটেছে না আমাদের দেশে? কি দাওয়াত যেমন কি এই ওয়াইজদিনরা ওয়াজ করতে গেছে, ওয়াজের ময়দানে মাঠে পর্যন্ত কি তাদেরকে মারতে আসা হয়নি? প্রতিরোধ করছে না, প্রতিবাদ করছে না? করছে। সুতরাং সবর থাকতে হবে। এই কাজ যাদের মধ্যে কি উলুল আজমি ওয়াস সবর, যারা অনেক সবরের অধিকারী, তাদের পক্ষে এ কাজ করা সম্ভব। এরপর হচ্ছে এ কাজ করতে হলে ধর্মীয় জ্ঞানের অধিকারী হতে হবে, গভীর জ্ঞান থাকতে হবে। যেটি দেখুন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। বলছেন ইউসুফ আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কুল আদউ ইলাল্লাহ,
হে রাসূল তুমি বলো যে আমি মানুষকে আল্লাহর পথে ডাকছি আলা বাসিরা, আলা বাসিরা। বাসিরা মানে কি? সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে, সুস্পষ্ট এবং সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে আমি ডাকছি, হিকমতের মাধ্যমে ডাকছি। ওয়া আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার যারা অনুসারী তারা, তার মানে আপনারা। আল্লাহ রাসূল কি বলছেন? আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং যারা আমার অনুসরণ করে, অর্থাৎ আমার উম্মত, তারা এই দায়িত্ব পালন করবে। আমি করব, আমার উম্মতটা করবে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? ধর্মীয় জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, চারিত্রিক মাধুর্যতা থাকতে হবে যদি এই দায়িত্ব পালন করতে হয়। আমি আর বিশ্লেষণ করতে পারবো না। তাকওয়া ইখলাস ছাড়া এই দায়িত্ব পালন করা সম্ভব নয়। যারা এই দায়িত্ব পালন করবে তাদের মধ্যে তাকওয়া এবং ইখলাস থাকতে হবে। আরেকটা হচ্ছে বিনয় ও নম্রতা। যারা এই দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে এটি প্রচন্ড পরিমাণে থাকতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। বলছে, হে রাসূল, এটি আল্লাহর উপরে তোমার বড় করুণা যে আল্লাহ তোমাকে নরম ভাষী বানিয়েছেন, কোমল হৃদয়ের অধিকারী করেছেন। তুমি যদি কর্কশ ভাষী হতে, কঠিন হৃদয়ের অধিকারী হতে, তাহলে সব মানুষ তোমার থেকে দূরে সরে যেত। তার মানে যিনি দাওয়াতি কাজ করবেন, দায়ীল আল্লাহর কাজ করবেন, তাকে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। তাকে কর্কশ ভাষী হলে চলবে না, তার ভাষাটা হতে হবে নরম মিষ্টি ভাষায়। মানুষকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে, কারণ আপনি তো তার কল্যাণকামী, আপনি তার শত্রু নন। সুতরাং দাওয়াতি কাজ করার জন্য দায়ীর এই গুণাবলীগুলো আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের জায়গা থেকে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা যদি দাওয়াতি একটি কাজ করি, তাহলে আমার পরিবারগুলো সুন্দর হয়ে যাবে, আমার অফিসটা সুন্দর হয়ে যেতে পারে না? আমি যদি অফিসে দাওয়াতি কাজ করি, আমার অফিসটা সুন্দর হয়ে যেতে পারে, আমার পরিবারটা সুন্দর হয়ে যেতে পারে। আমরা যদি সমাজের কয়েকজন মানুষ আমরা এই দাওয়াতে অংশীদার হতে পারি, আমার সমাজটা কি হতে পারে? সুন্দর হতে পারে। আজকে সমাজে যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেগুলো বন্ধ করার জন্য প্রশাসনিক পরের কথা, আমরা যারা সমাজের মানুষ রয়েছি তারা আমরা উদ্যোগ নিলে, তারা যদি আমরা এরকমের দাওয়াতি কাজ করি, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করি, তাহলে এই সমাজগুলো আমরাই গড়তে পারি। ঠিক কিনা বলেন? আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।